নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির সীতাভোগ। সুজির সীতাভোগ বানাতে বেশি কিছু লাগবে না। এখানে আমার লাগবে সুজি, দুধ আর চিনি, আর সামান্য পরিমাণ ঘি লাগবে। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু সুজির সীতাভোগটা আমরা বানিয়ে নিতে পারবো। আর এটা খেতে কিন্তু একদম দোকানের মতো হয়। তো এত সুন্দর সুজি দিয়ে কিন্তু সীতাভোগ বানানো যায় আমি আগে জানতাম না। তো আজ দেখো আমি সুজির সীতাভোগটা বানাবো। তো এখন দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি 2 বাটি পরিমাণ দুধ দিয়ে দেব। এখানে আমি একটা বাটি মেপে কিন্তু দুধটা দেব। এখানে দেখো আমি 1 বাটি দুধ দিয়ে নিয়েছি, আর দেখো এরকম একটা বাটি নিয়েছি আমি। এই বাটি মেপে কিন্তু দুধটা আমি ব্যবহার করছি। এখানে 2 বাটি দুধ লাগবে আমার। তো আমি এখন দেখো 2 বাটি দুধ এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো দুধটা আমার এখানে ফুটে এসছে, আর আমি একটা খুন্তি দিয়ে এখন নেড়ে দেব। দিয়ে আমি ওই বাটির 1 বাটি সুজি নেব। যে বাটিটা মেপে আমি দুধ নিয়েছি সেই বাটিটা মেপেই কিন্তু এখানে আমি সুজিটা ব্যবহার করব। এখানে দেখো আমি কিছু কিছু করে সুজি দেব, আর একটা খুন্তির সাহায্যে কিন্তু নেড়ে দেব। আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ এটা একটা ডোয়ের মতো না হয়ে আসে। তো দেখো অল্প অল্প পরিমাণ এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি, আর একটা খুন্তির সাহায্যে কিন্তু নাড়তে থাকছি। এটা না নাড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু আর ভালো হবে না। তার জন্য দেখো এভাবে করে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো হয়ে আসবে, তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখো এখানে এখানে দেখো সব সুজিটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে এভাবে করে নাড়তে থাকছি। নাড়তে নাড়তে এখানে আমার একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে সুজিটা ঢেলে নেব। দেখো এখানে খুব সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে। এবার আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখো এখানে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নেব, যাতে হাতে না লেগে যায়। তো দিয়ে আমি এবার ভালো করে কিন্তু সুজিটা মেখে নেব। দেখো ঘিটা আমি দিয়ে নিয়েছি, আর এখানে আমি খুব অল্প পরিমাণ ঘি দিতে হবে, যাতে হাতে না লেগে যায় তার জন্য একদম সামান্য পরিমাণ দিতে হবে। এবার দেখো এখানে ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখো আমি সুজিটা মেখে নিয়েছি, আর এখানে নিকুতি মিষ্টি বানানোর জন্য দেখো আমি বানিয়ে নিচ্ছি নিকুতি মিষ্টিগুলো। তোমাদের যার যেমন পছন্দ তেমন শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেবে। এখানে নিকুতি মিষ্টিগুলো আমি সব রেডি করে নেব, আর যে বাকি সুজিটা মাখা আছে সেটা আমি 6 ভাগে ভাগ করে নেব। বাকি সুজি সুজিটা দিয়ে আমি সীতাভোগটা বানিয়ে নেব তার জন্যে। আর এখানে দেখো আমার নিকুতি মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে। আর এরকম একটা ঘরে থাকা উপকরণ দিয়ে সীতাভোগ বানালে কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে লাগে। তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর দেখো এখানে আমি তেলটাকে তেলটা গরম হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে একটু সুজিটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। এভাবে করে দেখে নিলাম। তো গরম হয়ে গেছে। এদিকে দেখো আমি চিনি শিরাটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নিকুতি মিষ্টিগুলো ভেজে দিয়ে দেব, আর সীতাভোগগুলোও কিন্তু দিয়ে দেব।
আর দেখো চিনিটা গলে গেলেই কিন্তু চিনির শিরাটা আমার রেডি হয়ে যাবে। তো এখন আমি এখানে চিনির শিরাটা ফুটতে থাক, আর আমি এদিকে এখন কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার তেলটা তো গরম হয়ে গেছে দেখতে পেয়েছো। আর আমি এখানে যে নিকুতি মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এখন আমি দিয়ে এখানে লাল লাল করে ভেজে নেব। আর নিকুতি মিষ্টিগুলো কিন্তু লাল লালই হয়। তো দেখো এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো নিকুতি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে এসেছে। দেখো আমি এইভাবে করে লাল লাল করে দিয়েছি, অনেক বেশি লাল লাল করিনি। তো আমি এরকম করেছি। এবার আমি এগুলোকে দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। আর এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে কিন্তু সুজিটাকে দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। সুজির যে বাকি যে সুজিটা ছিল সেটা দিয়ে কিন্তু গ্রেট করেছি। সেই ভিডিওটা আমার কোনোভাবে স্কিপ হয়ে গেছে, সেটা আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো এইভাবে কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে, আর এরকম সীতাভোগের মতো হয়ে আসবে। আর এগুলোকে আমি এখন হালকা হালকা ভেজে তুলে নিয়েছি। দেখো এখানে কত সুন্দর হয়েছে। এগুলোকে এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। এবার আমি ওই চিনির শিরার মধ্যে দেখো একটা চামচ দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর এটা 10 থেকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু একদম চিনির শিরাটার মধ্যে সীতাভোগগুলো একদম নরম হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে, খুব সুন্দর খেতে হবে। দেখো আমি এভাবে করে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর এই সীতাভোগটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমি প্রথমবার এরকম একটা মিষ্টি বানিয়েছি। আর দেখো 15 মিনিট পরে চলে এলাম, আর এখানে দেখো কত সুন্দর একটা সীতাভোগ বানিয়ে নিয়েছি। তোমরাও ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম সীতাভোগ বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমার আজকের এই সীতাভোগের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।